এই যে 9 মাস ঘুরছে কি করি, আজকে কিস্তির টাকা নিয়েই যাও। আজকের এই কাহিনী, কালকে এই কাহিনী, প্রতি সপ্তাহে সপ্তাহে এরকম কাহিনী আমার ভালো লাগে। আপনাদের অনেকগুলো কিস্তির টাকা বাকি থেকে গেছে, আমাদের কিস্তির টাকা দেন। প্রতি সপ্তাহে সপ্তাহে এসে ফেরত যাওয়া এ আমাদের পক্ষে অসম্ভব। আপনারা মেলা জ্বালাচ্ছেন, কিন্তু ধৈর্য কিন্তু বাদ ভেঙে যাচ্ছে। ভগবান, পৃথিবীতে মানবতা বলে কোনো কিছু নেই। একটা মানুষ করে যাচ্ছে, তারপরেও ওকে কিস্তি দিতে হবে। তুমি আমার তুলে নিয়ে যাও ভগবান, এই দুনিয়াতে তুলে নিয়ে যাও। কালে কালে দুনিয়াতে কি অবস্থা হয়ে যাবে। আপনাদের ও কথা আমি আর শুনতে চাচ্ছি না, কারণ 9 মাস ধরে আপনারা কিস্তির টাকা দেন না। আর অফিস থেকে আমাকে প্রচন্ড পরিমাণে চাপ দিচ্ছে। এরকম ভাবে চাপ দিলে আমি তো সহ্য করতে পারছি না। আমার জায়গায় আপনি থাকলে বিষয়টা বুঝতে পারতেন যে আমি কোন পর্যায়ে আছি। আমি কিস্তির টাকা না নিয়ে আজকে যাচ্ছি না। আপনার যত বড় সমস্যা হোক না কেন, আমার আজকে ঠিক কিস্তির টাকা দিতেই হবে। একটা মানুষের জীবন নিয়ে সংশয়, আর সে নিয়ে জোরের কিস্তি দাও। টাকা পয়সা নিয়ে তোমরা সব শ্মশানে যাবা। আরে দুনিয়া, আপনাদের অনেকগুলো কিস্তির টাকা বাকি থেকে গেছে, আমাদের কিস্তির টাকা দেন। এই লাঠিটা নেন। ধুর মিয়া, লাঠি দিয়ে আমি কি করবো? এই লাঠি দিয়ে ওই একটা তো মরে যাচ্ছে। আরে ধরটা, আর আমি বেঁচে আছি। এই লাঠিটা দিয়ে আমাকে মাথা ফাটাইয়ে বাইরে দিয়ে চলে যায়। কিস্তিটা দেবো, কিস্তিটা কত দেবো? আজকে যে কি খাবো সেটা হবে। আজকে না খাই থাকতে হবে না আমাকে। আমি কি এরকম ছিলাম? আপনার কাজ কাম হয় না? কাজে যাবো কে দেবে? ওই এ ডাক্তারের কাছে, ও ডাক্তারের কাছে, এনে ওনে নিয়ে কত ডাক্তার কবিরাজ দেখাচ্ছি, কিছুতেই মুডও ভালো হচ্ছে না। মুডটা যে কি রোগ হইলো। আচ্ছা শোনেন, আপনি ভেঙে পড়েন না। আপনি যদি এরকম ভেঙে পড়েন তাহলে তো মনে করেন যে আপনার সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকবে না। আরে ভাই, আমি সিটার না, আজকে অভাবে স্বভাব নষ্ট। আচ্ছা যাই হোক, শুনেন, আমি তো আসলে মেলা বিপদের ভিতরে আছি, বুঝছেন? যাই হোক, বাকি পড়ে গেছে 9 মাস ধরে। আপনি এই 1000 টাকা রাখেন, দেখে